হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সমস্ত স্টুডেন্টসরা 2023 সালে নতুন কিছুতে অ্যাডমিশন নিতে চলেছে, বিশ্ববিদ্যালয় লেভেল হোক বা কলেজ লেভেল হোক। তো কি আপডেট রয়েছে এই পর্যন্ত, এর আগেও আমি এই বিষয়টি নিয়ে ডিসকাস করেছি। আজকে ফাইনালি একবার অ্যালার্ট দিতে চলে এলাম। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী ভারতবর্ষের প্রত্যেকটা ইনস্টিটিউট, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু আনার পক্ষপাতী হয়েছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা মিনিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া। ওকে, তো এই ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটি ইউনিভার্সিটিতে একটা নির্দিষ্ট সিস্টেমে ভর্তি হবে। কাদের জন্য? বিশেষ করে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি ইউজিদের জন্য সিইউইটি, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ একটা পার্টিকুলার এন্ট্রান্স টেস্ট হবে গোটা ইন্ডিয়া জুড়ে, যেটা এনটিএ কন্ডাক্ট করাবে। এবং এনটিএ কন্ডাক্ট করালে সেই পরীক্ষাতে স্কোর অনুযায়ী স্টুডেন্টসরা বিভিন্ন কলেজ পাবে, তাদের বিভিন্ন যে অন্যান্য যে র্যাঙ্ক অনুযায়ী লিস্ট পাবলিশ, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ইউজির যে সিইউইটি রেজিস্ট্রেশন সেটা শুরু হয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কি, এক নম্বর যেটা ইউজির ক্ষেত্রে শুধুমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি, পিজির ক্ষেত্রেও সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো গত বছর থেকে কিন্তু এই সিইউইটির মাধ্যমে ভর্তি শুরু করে দিয়েছে। বাট আমাদের স্টেটের কোনো ইউনিভার্সিটিতে এন্ট্রান্সের মাধ্যমে সেই অর্থে পরীক্ষা হয় না। তবে হ্যাঁ, যারা বিশ্বভারতীতে ভর্তি হতে চাও উচ্চ মাধ্যমিকের পর, এখনই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করে রাখতে হবে, নাহলে পরে কিন্তু বলতে পারবে না যে দাদা আপনি বলে দেননি, আমাদের কোনো ইনফরমেশন ছিল না, আমরা বিশ্বভারতীর সুযোগ মিস করেছি। তাই এবছর আমি আগে থেকে বলে দিলাম, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে 14ই মার্চ থেকে। তো 14ই মার্চের আগে যারা এবার ভর্তি হতে চাইছো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, তারপরে ওদিকে রয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, চণ্ডীগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি, এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কিন্তু সিইউইটি ছাড়া তোমরা ভর্তি হতে পারবে না। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও, তাদের জন্য কিন্তু সিইউইটিতে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন করাটা কিন্তু বাধ্যতামূলক। আমি রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তার আগে বলবো তোমরা একটু দেখে নাও যে কবে কবে এই যে ফর্ম ফিল আপ, এটা তো অলরেডি শুরু হয়ে গেছিল। আপাতত এই ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা এক্সটেনশন করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মামিদালা জগদেশ কুমার স্যার তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন। ইউজিসির চেয়ারম্যান 30শে মার্চ 2023 রাত 9:50 পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 30শে মার্চ, এবং কোনো রকম যদি কারেকশন থাকে সেটা 1 এপ্রিল থেকে 3 এপ্রিল পর্যন্ত চলবে। এবং কোন সিটিতে তোমার এক্সাম অনুষ্ঠিত হবে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে, এমনটা বলা হচ্ছে ইউজিসির পক্ষ থেকে। তো সেটা মোটামুটি ধরে নাও 30শে এপ্রিল তোমরা জানতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে দাদা আমি ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো একটা কলেজে ভর্তি হবো, আমাকে কি সিইউইটি দিতে হবে? না, এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার আন্ডারে কোনো ইউনিভার্সিটিতে সিইউইটির মাধ্যমে ভর্তি প্রসেস শুরু করেনি। বাট 200+ ইউনিভার্সিটি কিন্তু এবার এই সিইউইটির মাধ্যমে ভর্তি করার প্ল্যানিং করছে, যেখানে থাকবে তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপার থেকে শুরু করে যে যে স্টেট ওয়াইজ নিজের ভাষাতে সিইউইটি দেওয়া যাবে। এবারও যদি তোমরা মনে করো সিইউইটিতে বসবে উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, তোমরা বসতে পারো। আর আমরা অলরেডি জানি আমাদের রাজ্যের রামকৃষ্ণ মিশন, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অলরেডি ভর্তি হতে গেলে আমাদের কিন্তু একটা এন্ট্রান্স দিতে হয়। ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটিতে যেমন এন্ট্রান্স দিতে হয়, প্রেসিডেন্সিতে পামডেট এইরকম ধরনের পরীক্ষাগুলো আগে হতো। লাস্ট 2 বছর কোভিডের জন্য সেগুলো আর হচ্ছে না, মেরিট বেসিস অ্যাডমিশন হচ্ছে। বাট এবছর কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন না হয়ে এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হতেই পারে। তাই এন্ট্রান্সের জন্য প্রস্তুতি তোমাদের নিতে হবে। আর মোটামুটি সিইউইটিতে যদি তোমরা চান্স পেয়ে যাও ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির জন্য, তোমাদের কিন্তু দরজা খুলে যাবে। তাই অলরেডি তোমরা যারা চাইছো তারা করো। এখন আপাতত 30শে মার্চ পর্যন্ত ইউজিটা চলবে, এরপরে পিজির সিইউইটি শুরু হবে। অর্থাৎ যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আফটার গ্র্যাজুয়েশন পিজিতে ভর্তি হতে চাও, 6 সেমিস্টারে রয়েছে, তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।